আমরা ফুরফুরা শরীফ তথা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহের মতদর্শের মানুষ। আজকে দেখুন সেই দাদা হুজুরের ঘরে 5 ওয়াক্ত নামাজির অভাব আছে, কেউ নামাজ পড়ে না এমন আছে। কার মাথায় টুপি নাই, কার মুখে দাড়ি নাই বলতে পারবেন? আপনার আল্লাহ করে সবাই আলেম ওলামা, সবাই নামাজি মানুষ, সবার মুখে দাড়ি টুপি আছে। ভাই আমার দোস্ত আমার, ব্যক্তিগত কিছু বিষয় সমস্যা থাকতে পারে, ও নিয়ে আমাদের মাতামাতি করার দরকার নাই, ও নিয়ে লাফালাফি করার দরকার নয়। ও দরের মানুষ আমরা নয়, এইটাই খালি মনে রাখবেন যে আমে দুধে মিশে যাবে, আটি গড়াগড়ি খাবে। যা বাস্তবে ঘটছে আমি যেটা বুঝাতে চাইলাম বুঝে নেন। রাজনৈতিকভাবে আলোচনা করা এটা আমার পেশাও নয়, এটা আমি কখনো ভাবিও নয়, আর রাজনৈতিকভাবে আলোচনা করাটাও আমি পছন্দ মনে করি না। কারণ ভারতবর্ষে এমন একটা সময় আসেনি যেমন বাংলাদেশরা করছে, সে সময় আসেনি। ওই জন্য এ নিয়ে মাতামাতি করার দরকার নাই। অবশ্যই বলবো ইসলাম রাজনৈতিক সাপোর্ট করে, ওটা আলাদা বিষয়, ওটা আপন জায়গায় থাক, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ও প্রসঙ্গে নিয়ে আলোচনা করছি না। চলুন, যে কথা আমি বলছিলাম, ওই জন্য বীজ ভালো তো তার ফল ভালো। অনেক সময় দেখা যায় ধানের ফলন ভালো লাগে না, কি হলো বলছে কি হবে, বীজটা ভালো পড়েনি। তো বড় পিসে বা যার অপাত দিবস নিয়ে আলোচনা আমি একটু পিছন থেকে এই জন্য বলছি, কারণ তার পরিচয়টা আগে জানা দরকার। তিনার আম্মা জানের নাম হলো উম্মুল খায়ের ফাতেমা, তানার আব্বার নাম হলো, তানার আম্মার নাম হলো উম্মুল খায়ের ফাতেমা, এবং তানার আব্বাজান যিনি ছিলেন তানার নাম হলো সালে মুসা জাহাঙ্গীর। যদিও আমাকে যদি আরও একটু ভালো হয়, যখন দাওয়াত করতে হয় ওই সময় একটু কোন বিষয়ের ওপরে বললে আরও আলোচনা করতে ভালো লাগে, কারণ পুরো সাবজেক্টটাই আমি রাখতে পারতাম। যদিও আমি জানতাম না, এখন শুনলাম তাই সাবজেক্টটা আবার শুরু করতে হলো। একটা সাবজেক্ট বাঁধা থাকলে, একটা মুতআলা থাকলে তার একটা আলোচনা করার মজাই আলাদা, বা একটা বিষয়বস্তুটাই আলাদা হয়ে যায়। যাই হোক, তো হুজুরের আব্বার নাম সালে মুসা জাহাঙ্গীর, আর আম্মার নাম হলো উম্মুল খায়ের ফাতেমা। আগে তানার আব্বার তানার মায়ের একটা ছোট্ট পরিচয়, আমি ছোট্ট দুটো ইতিহাস বলি, আগে তাদের পরিচয়টা পাওয়া যাক, তানারা কেমন ব্যক্তিত্ব, কেমন মানুষ ছিল। ভাই আমার দোস্ত আমার, হযরত বড় পিশাব আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের আব্বাজান হযরত আবু সালে মুসা জাহাঙ্গীর কেমন তার বীজটা ছিল এটাকে বোঝানোর জন্য ভাই আমার দোস্ত আমার, আবু সালে মুসা জাহাঙ্গীর হুজুর আমার, তিনি একটা রাস্তা দিয়ে সফরে বার হয়েছেন। বেশ কিছুটা রাস্তা যাবার পরে তিনি বড় বড় ক্ষুধার্ত অনুভব করছেন। এমত সময় তিনি এই ক্ষুধার্ত অবস্থায় চলতে কোনো একটা নদীর কিনারাতে যাচ্ছেন। এমত সময় দেখতে পেলেন ওই নদীর মাঝখান দিয়ে একটা গাছের ফল ভেসে যাচ্ছে। এমত সময় আবু সালে মুসা জাহাঙ্গীর এদিকে ক্ষুধার যন্ত্রণা, তিনি আকপিছ কিছু না ভেবে তিনি ওই নদীতে নেমে গেলেন, ফলটা ওঠালেন, তিনি ক্ষুধার যন্ত্রণায় খেয়ে ফেললেন। যখন খেয়ে ফেললেন, খাবার পরে তিনার ভিতরে এবার অনুতপ্ত হলো, তিনার ভিতরে এবার তার ভিতরে ভাই আমার দোস্ত আমার এবার অনুশোচনা হতে লাগলো, হায় রে আমি ফলটা যে খেলাম এই ফলটাই বা কার, কোন গাছেরই বা ফল, কোন মালিকেরই ফল, এটা তো আমার জানা নাই। আমি ফলটা তুলে খেয়ে ফেললাম, এটা কি ভুল করলাম না? এটা হয়তো আমার জীবনে একটা বড় অপরাধ হয়ে গেল। ভাই আমার দোস্ত আমার, আবু সালে মুসা জাহাঙ্গীর তিনি মনে মনে ভাবছেন নিশ্চয়ই এই ফলটা নদীর ধারে দিয়ে ভেসে আসছেন, মানে এই বাগানটায় নদীর কোনো কিনারার ধারে হবে। এমত সময় আবু সালে মুসা জাহাঙ্গীর ওই নদীর কিনারা দিয়ে ঘেটে যাচ্ছেন। একটা জায়গা পৌঁছানোর পরে দেখতে পেলেন ওই নদীর কিনারায় এমন একটা বাগান রয়েছে। আমার এমত সময় আবু সালে মুসা জাহাঙ্গীর হুজুর আমার ঢুকে পড়লেন। হযরত আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের আব্বাজান ওই বাগানের যিনি বাগানের মালিক ছিলেন, তেনার কাছে চলে গেলেন। হুজুর জানা নাই আমি অজান্তে একটা ভুল করেছি। কি এমন ভুল হয়েছে বলুন? বলছে এই নদীর ধারে দিয়ে একটা ফল ভেসে যাচ্ছিল,
আমি ওই নদীর ফলটা খেয়ে ফেলেছিলাম, ক্ষুধার যন্ত্রণা আমার ভিতরে ছিল, ওই সময় আমি খাবারটা খেয়ে ফেলেছিলাম। কিন্তু খাবার পরে আমি মনে মনে ভাবলাম কার খাবার কার গাছের ফল আমি তাকে না বলেই খেয়ে ফেললাম। এই জন্য আমি নদীর কিনারা ধরে এসেছি হেঁটে হেঁটে। আপনার গাছের ফল হতে পারে, তাই আপনার কাছে বলতে এসেছি, দয়া করে যদি আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। যিনাকে বলছেন তিনিও কত দরজারা মানুষ, কত আল্লাহওয়ালা মানুষ। তিনিও মনে মনে ভাবছেন না না, যে ছেলেটা একটা নদীতে পড়ে যাওয়া ফল খাবার পরে যে মানুষটা তার ভুলের কথা সে অনুতপ্ত হয়, সে নিজের ভুলের কথা মনে করে ক্ষমা চাইতে আসে, এ ছেলেটাও সাধারণ হতে পারে না। এমন সময় তিনি মনে মনে ভাবছেন এমন একটা ছেলের তো আমার বড় দরকার। ভাই আমার দোস্ত আমার বড় পিসে হুজুরের নানা যান এমন সময় বলতে লাগলেন, হে যুবক তোমার নাম কি? আমার নাম অমুক। এমন সময় তিনি বলতে লাগলেন, যুবক আমারই গাছের ফল, কারণ এই নদীর কিনারায় এমন বাগান গাছ আর কারণ নাই, আমার গাছেরই ফল হয়তো পড়েছে, আমার গাছেরই ফল খেয়েছো। তবে না বলে যখন খেয়েছো ভুল তো মোটেই করেছ, তবে আমি তোমাকে কিন্তু ক্ষমা করতে পারবো না। তোমাকে আমার বাড়িতে তোমাকে গোলামিত্ব করতে হবে, আমার গোলাম হতে হবে আমার বাড়ির। হে নওজোয়ান তরুণেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত আবু সালেহ মুসা জাহাঙ্গীর বললেন, যদিও আপনি আমাকে যদি ক্ষমা না করেন, যদি আপনার গোলামিত্ব করার জন্য যদি আপনি আমাকে ক্ষমা করেন তাতে আমি রাজি, আপনার গোলামিত্ব করতে চাই, অসুবিধা নাই। তবে ক্ষমা আমার পাওয়া দরকার। দুনিয়াতে অনেক কষ্ট সহ্য করা যাবে, কিন্তু কিয়ামতের দিনে যদি এই কারণেই রব আল্লাহ কিয়ামতের দিন আমাকে জাহান্নামের আগুনে পোড়ায়, ওই দিন আমি আমি আবু সালেহ মুসা জাহাঙ্গীর সইতে পারবো না। দুনিয়াতে আপনার গোলামিত্ব মেনে নিলাম, বলুন কতদিন আমাকে গোলামিত্ব করতে হবে? 6 মাস গোলামিত্ব করতে হবে। হযরত আবু সালেহ মুসা জাহাঙ্গীর হুজুরকে ঘরে নিয়ে গেলেন, 6 মাস গোলামিত্ব করলেন। হযরত আবু সালেহ মুসা জাহাঙ্গীর তার ভিতরে নামাজের কোনো ত্রুটি নাই, ইবাদতের কোনো ত্রুটি নাই, একজন সাচ্চা যুবক, একজন স্বচ্ছ ছেলে, তার ভিতরে মিথ্যাচার নাই, এমন একজন আল্লাহওয়ালা যুবক তিনি চাইছিলেন। কারণ তারও ঘরে একজন আল্লাহওয়ালি মহিলা ছিল, যার নাম ছিল উম্মুল খায়র ফাতেমা। এমন সময় আবু সালেহ মুসা জাহাঙ্গীরকে লক্ষ্য করে বলছেন, তোমার আজকে ডিউটি শেষ, কিন্তু আর একটা কাজ তোমার বাকি, যতদিন ওই কাজটা সুসম্পন্ন না হবে আমি তোমাকে ক্ষমা করব না। এ যুবক, দ্বিতীয় নম্বর কাজ হলো, আমার বাড়িতে একটা মেয়ে আছে আমার, যে মেয়েটা হলো অন্ধ, যে মেয়েটার পা দুটো হলো খোড়া, যে মেয়েটা হলো বোবা, এমন একটা মেয়ে আমার ঘরে আছে। সেই মেয়েটাকে তোমাকে বিবাহ করতে হবে। যদি সেই মেয়েটাকে তুমি যদি বিবাহ করো তবে আমি তোমাকে ক্ষমা করব, নচেত আমি তোমাকে ক্ষমা করব না। এমন সবাই আবু সালেহ মুসা জাহাঙ্গীর মনে মনে ভাবলেন, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, দুনিয়ার সব যুবকদেরই মনের তামান্না হলো একটা সুন্দর মহিলাকে বিবাহ করবে, সুন্দর একটা নারীকে বিবাহ করবে, সে একজন সুন্দর বা বিবের সুন্দর নারীকে নিয়ে সুন্দরভাবে জীবন যাপন করবে। কিন্তু না না আল্লাহ, আমি হেরে গেলাম, জাহান্নামের আগুন আমি আবু সালেহ মুসা জাহাঙ্গীর সইতে পারবো না। দুনিয়াতে অন্ধ, দুনিয়াতে কালা, দুনিয়াতে বোবা, দুনিয়াতে খোড়া নারীর সাথে আমি সংসার জীবন করতে রাজি, কিন্তু জাহান্নাম কিনতে রাজি নয়। এমন সময় তিনি বলতে লাগলেন, জি হুজুর, আমি আপনার প্রস্তাব গ্রহণ করে নিলাম। তাহলে কোয়ালিটিটা বোঝুন, তার আব্বার কোয়ালিটিটা হলো এই রকম। এবার মায়ের কোয়ালিটিটা বোঝার জন্য চলুন আমি খুব শর্ট করে বলছি। ভাই আমার দোস্ত আমার, হযরত উম্মুল খায়র ফাতেমার সাথে হযরত আবু সালেহ মুসা জাহাঙ্গীর হুজুরের বিবাহ শাদী হয়ে গেল। এবার দুইজন যেই দিনে বাসর রাত হবে, এবার তাদের চেহারা দেখা দেখি হবে। ঘরের ভিতরে যখন হযরত আবু সালেহ মুসা জাহাঙ্গীর লক করলেন,
বিবি ঘরের ভিতরে থেকে দোয়ারটা খুলে দিলেন। তিনি যখনই ঘরের ভিতরে ঢুকলেন দেখতে পেলেন না তার পাটা খোড়া নাই, সে চোখে দেখতে পায় সুন্দরী একজন নারী, সুন্দরী রমণী একজন ঘরের ভিতরে বসে আছে। এমত সময় তিনি ঘর থেকে পলায়ন করলেন, শ্বশুর আব্বার কাছে চলে গেলেন। ও গো মা, শ্বশুর আব্বা জান, ঘরের ভিতরে কে না আছে জানি না, আপনি বলেছেন আপনার মেয়েটা খোড়া, আপনার মেয়েটা অন্ধ, আপনার মেয়েটা বুবা, তারা দেখতে বড় বিশ্রী। হে আমার শ্বশুর আব্বা জান, কিন্তু আমার বাসর ঘরে আমি দেখতে পাই আমার বিবি নয়, অন্য একজন নারী ঢুকে আছে। আমাদের সময় আবু সালে মুসা জাহাঙ্গীরকে ডেকে বললেন, হে যুবক শুনে রাখো, জেনে রাখো, তোমার সম্পর্কে আমার ধারণা হলো তুমি একজন আল্লাহওয়ালা মানুষ, তুমি একজন স্বচ্ছ মানুষ। আসলে আমার ইচ্ছাটা এমন ছিল না যে তোমাকে ওই একটা ফলের জন্য 6 মাস তোমাকে গোলামি করাবো, কিন্তু না না, আমার ঘরে বিবাহযোগ্য একটা মেয়ে ছিল যে বড় আল্লাহ বলি ছিল। আমি তাকে অন্ধ বলেছিলাম এই কারণে তার চোখ দিয়ে দুনিয়ার কোনো পর পুরুষকে দেখে নাই, পর পুরুষকে দেখার ক্ষেত্রে সে অন্ধ ছিল, এই জন্য আমি অন্ধ বলেছিলাম। সে কোনোদিন আমার ঘরের বাইরে বার হয় নাই, বাইরের চেহারাটা কেমন পা দিয়ে হেঁটে একটু দেখে নাই, এই জন্য আমি তাকে খোড়া বলেছিলাম। হে যুবক শোনো, সে তার জবান দিয়ে কোনো পরপুরুষের সাথে কথা বলে নাই, কোনো আলতু ফালতু কোনো বাজে কথা বলে নাই, এই জন্য আমি তোমাকে বোবা বলেছিলাম। আসলে ঘরের ভিতরে যে সুন্দরী রমণীটাকে দেখতে পারছ, ওই মেয়েটা অন্য কেউ নয়, সেই হলো আমার কন্যা উম্মুল খয়র ফাতেমা। আসলে বাস্তবে সে খোড়া নয়, সে বাস্তবে অন্ধ নয়, সে বাস্তবে বোবা নয়, আসলে সুন্দরী আমার মা, আমার কন্যা উম্মুল খয়র ফাতেমা, ওটাই হলো তোমার স্ত্রী। হে বাবা ছেলে শোনো, দুনিয়ার জমিনে তোমার মতন আল্লাহওয়ালা, তোমার মতন সচ্চরিত্রবান, তোমার মতন আল্লাহওয়ালা নামাজি মানুষ, আল্লাহর জাকিরিন বান্দা আমার নজরে আর একটা পড়ে নাই। আমার মেয়ের জন্য যথাযোগ্য তোমাকেই ভেবেছিলাম, তাই তোমার ওপরেই নির্মম নির্যাতন। এ বেটা আবু সালে মুসা জাহাঙ্গীর, আজ তোমার কাছে আমি ক্ষমা প্রার্থী, তুমি আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দাও। ওটাই ছিল তোমার স্ত্রী, তুমি তোমার স্ত্রীর ঘরে প্রবেশ করো। ভাই আমার, দোস্ত আমার, তাহলে মেয়ে কেমন? যিনি একজন পর্দাশীল ছিল, যে মেয়েটা ছিল এমন একজন নারী, সে কোনো পর পুরুষের সাথে কথা বলে নাই। এ যুবকেরা, এ জওয়ানেরা, একবার চিন্তা করুন, আজ আমার ঘরের যারা বউ হয়ে আসছে, এরা হলো বড় বড় টিকটকার। এরা টিকটক করতে পছন্দ করে, এরা ফোনে কথা বলতে পছন্দ করে, আপনার মেসেঞ্জার ফেসবুকে SMS করতে পছন্দ করে, হোয়াটসঅ্যাপ ইমোটা ভালোভাবে চালায়। ভাই আমার, দোস্ত আমার, তাই বাপের কাছে আবদার, ও গো আমার আব্বা, আর 4G মোবাইলটা ভালো চলে না, এখন 5G মোবাইল বেরিয়েছে যার ইন্টারনেটটা খুব ভালো চলে। 5G মোবাইলটা আমার দরকার। আমি বন্ধুর কাছে SMS করব, আমি মারবো ক্লিক, কট করে চলে যাবে, সে মারবে ফট করে ঢুকে যাবে, এটাই আমার দরকার। কথা ঠিক না ভুল? ভুল আমায় বুঝবেন না। উম্মুল খয়র ফাতেমা প্রোটেকশনটা একবার দেখুন। আজ আমার ঘরের ছেলেরা, তারা আজ যখন বড়, আমরা যখন বয়স হয়ে যাচ্ছে, ওই সময় আমাদের ঘরের ছেলেরা আমাদেরকে ঘরের পিছনের দিকের একটা কামরা দিচ্ছে, তোমরা ওখানে থাকো। যদি ছেলে চাকরি বাকরি করে বা যদি ভালো কোম্পানিতে কাজ করে বা সে যদি সেই রকম হায়ার এডুকেটেড মানুষদের সাথে চলে, ভাই আমার, দোস্ত আমার, তারা যখন বাড়িতে মেহমান হিসাবে আসে, আব্বাকে মাকে বলে খবরদার ঘর থেকে বেরোবে না, কারণ আব্বা মা বেরোলে প্রেস্টিজ ডাউন হয়ে যাবে। ভুল আমায় বুঝবেন না, আসলে আপনার যেমন প্রোটেকশান তেমনই তো হবে, ভুল বুঝবেন না। আপনার ছেলেকে, তবে আপনাকে ভাবা দরকার ছিল, আপনি যদিও হয়তো আপনি যোগ্য ছিলেন না, কিন্তু আল্লাহ আপনাকে আকাল দিয়েছিল, আল্লাহ আপনাকে বুদ্ধি দিয়েছিল, বিবেক দিয়েছিল। আপনার ওই বিবেক, আপনার ওই বুদ্ধি দ্বারা কতটুকু আপনি কাজ করেছেন? আপনার ছেলেটাকে মাদ্রাসায় মক্তবে দিয়েছেন, আপনার ছেলেটাকে ইমাম সাহেবের কাছে আপনি তো জেনারেল পড়ানোর জন্য
আপনার মেয়েটা আপনার ছেলেটা 2 জায়গায় 3 জায়গায় 5 জায়গায় টিউশন পড়াতে দিয়েছেন, আপনার 500, 1000, 1500, 2000 টাকা তার টিউশন খরচ হচ্ছে। একটা ইমাম সাহেবকে 500 টাকা দিয়ে কি আপনি কখনো মেয়েটাকে পড়িয়েছেন, ছেলেটাকে পড়িয়েছেন? ইমাম সাহেব যদি 100 টাকা চায়, 50 টাকা চাই, তাই বড় ভারী হয়ে যায়। ভুল বুঝবেন না, ভুল বোঝানোর জন্য বলছি না, গ্রামে মক্তব দরকার। আর আপনার ইমাম সাহেবকে আপনাদের ওই বাচ্চাদের পক্ষ থেকে কিছু টাকা পয়সা দেন, কারণ ওই টাকা পয়সা দিলে, খরচ করলে ওই শিক্ষারও গুরুত্ব বাড়বে। বাচ্চাও ভাববে আমার বাপ 500 টাকা করে ইমাম সাহেবের দেয়, ইমাম সাহেবও মাঝে মাঝে বলবে তোমার বাপ পয়সা দিয়ে তোমার পয়সাটাই মাটি করছে। পয়সার একটা গুরুত্ব আছে, পয়সারও একটা ব্যাপার আছে। ইমাম সাহেবকে দিয়ে বা ভালো আলেমদেরকে মক্তবে রেখে বাচ্চাদেরকে পড়ান, অন্তত দিনী শিক্ষাটা দেন। না দিয়ে আপনি আশা করবেন কিভাবে? ভুল আমায় বুঝেন না। চলুন, সেই উম্মুল খায়র ফাতেমা তিনি এমন একজন ব্যক্তিত্ব, এবং হযরত আবু সালেহ মুসা জাহাঙ্গীর তিনি এমন একজন ব্যক্তি। খালি তাই নয় ভাই আমার, দোস্ত আমার, যদিও আর একটা কথা, এ বিষয়টা নিয়ে মতবিরোধ রয়েছে, কেউ কেউ এটিকে বিকৃতিও করেছে। যাই হোক ভাই আমার, দোস্ত আমার, হযরতে আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মায়ের রেহেমে এসেছেন, কিন্তু আব্দুল কাদের জিলানী আম্মাজান হুজুরের আম্মাজান উম্মুল খায়র ফাতেমা তিনি কোরআনের কয়েক পারা হাফেজা ছিলেন, ইয়াদ ছিল। কিন্তু ভাই আমার, দোস্ত আমার, এই আম্মাজান এখন আমাদের ঘরের মায়েরা তারা কত রকম গল্প, আই ঘুম পাই ঘুম ইত্যাদি ইত্যাদি কত রকম গল্প শোনায়, ও টুনির মা কথা শোনো না ইত্যাদি গান শুনিয়ে বাচ্চাদের ঘুম পাড়ায়। ভাই আমার, দোস্ত আমার, আর হযরতে উম্মুল খায়র ফাতেমা তিনি বলছে আমার বেটাকে লালন পালন করেছি, আমার মতন মা হয়ে যাও, তবেই তো তোমরা আমার আব্দুল কাদের জিলানীর মতন ছেলে পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। মামা দোস্ত আমার, উম্মুল খায়র ফাতেমা বললেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আমার বেটা আব্দুল কাদের জিলানী যখন আমি তাকে দোলনাতে দোল দিতাম, আমি যখন তাকে কোলে নিয়ে ঘুম পাড়াতাম, আমি যখন তাকে কোলে নিয়ে ঘুম পাড়াতাম, ওই সময় আমি উম্মুল খায়র ফাতেমা দুনিয়ার অন্য কোনো কাজ নয়, বরং আমার আল্লাহ তিনি আমাকে কয়েকবার আর কোরআনের হাফেজা করেছিল। আর আমি সেই কোরআনে কারিমটা আমার বেটা হযরত আব্দুল কাদের জিলানীকে উদ্দেশ্য করে আমি শোনাতাম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আম্মা সারা বললেন, ও দুনিয়ার গোলামেরা শোনো, আমি আমার বেটাকে সর্বদা কোরআনের তেলাওয়াত শোনাতাম। একবার জোরে বলো। তাই তো আম্মা জান উম্মুল খায়র ফাতেমা যেই দিন আব্দুল কাদের জিলানী হুজুরকে যেই দিন মাদ্রাসায় পড়াবার জন্য একটা কিতাব দিয়ে পাঠিয়ে দিলেন, বেটা আব্দুল কাদের তুমি মাদ্রাসায় পড়তে চলে যাও। আব্দুল কাদের জিলানী হুজুর তিনি প্রথম একটা লোকালিটিতে, লোকাল অঞ্চলে তিনি যখন পড়বার জন্য গেলেন, টিচার পড়াচ্ছে, খোকা তুমি নতুন পড়তে এসেছো, যেটা আমাদের ঘরের বাচ্চারা আসলে হবে, ঠিক আছে বা খোকা এসো, আগের দিকে এসো, খোকা তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে তুমি শুরু করছো, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে আমি শুরু করছি। এই কথাটা দিয়ে ইমাম সাহেব অথবা আলেমরা তারা শুরু করালো, বেটা পড়ো। তো হুজুরকে বলছেন, তো তখন হযরত আব্দুল কাদের জিলানী হুজুর আসলে তো আরবি পড়ার জন্য যাননি, তিনি তো কোরআনের হাফেজ হয়ে গেছে। তো হযরত আব্দুল কাদের জিলানী কোরআন পড়ার নিয়ম হলো, আমরা এগুলো অনেকে ভুল করি, যারা কোরআন পড়তে জানি, কোরআন পড়ছি, পড়তে পড়তে হয়তো কেউ এসে একটু ডাক দিল, চাচা শোনো না, বলছে কি হলো, বলছে তোমার বাড়িতে না কুটুম এসছে, ও বলছে তোমার এই জিনিসটা দরকার, কোথায় আছে বলো তো, বৌমা দিয়ে দিচ্ছে, বলছে ও বৌমাকে বলো অমুক জায়গায় আছে। ও কোরআন থেকে বেরিয়ে এলো, কোরআন থেকে বেরিয়ে এলো, ও আবার যখন কোরআনের দিকে মুখ লাগায় না, যারা আমরা বিশেষ করে যারা জানি না, তারা আবার শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আবার পড়া শুরু করে। ও
ওই সময় কিন্তু বিসমিল্লাহ জরুরি নয়, ওই সময় জরুরি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সমস্ত শয়তানের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইছি। আল্লাহর কাছে সাহায্য চাওয়া কোরআন পড়ার আগে আপনার জন্য জরুরি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো হযরত আব্দুল কাদের জিলানী হুজুরকে বিসমিল্লাহ পড়ার কথা বলছেন, আর তিনি পড়ছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলুন সুবহানাল্লাহ। ভাই আমাদের সময় উস্তাদ বললেন, হে যুবক, আমি জানি তুমি কিছুই পড়তে জানো না, আর আমি তোমাকে বিসমিল্লাহ পড়াতে চাই, আর তুমি পড়ছো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তবে বেটা তুমি আরেকটু আগে কি পড়তে পারো বলো? আমাদের সময় হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমাদের সময় তারা জবান থেকে কোরআনে কারীমের সূরা ফাতিহা শুরু করলেন, সূরা বাকারা শেষ করলেন, এইভাবে একের পর এক আল কোরআনের কয়েক পারা কোরআন উস্তাদকে শুনিয়ে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সবাই উস্তাদ থেকে বললেন, হে বেটা যুবক আব্দুল কাদের, একবার বলো বাবা, তুমি আমার কাছে পড়তে এসেছো, নিশ্চয় তুমি এর আগে কোনো মাদ্রাসা কোনো মক্তবে পড়েছো। হে বাবা যুবক বলো কোথায় তুমি পড়েছ? আমাদের সময় যুবক বললেন, আব্দুল কাদের জিলানী হুজুর বললেন, জি না হুজুর, আমি কোনো মাদ্রাসা মক্তবে নয়, বরং আমার মায়ের কোল হলো প্রথম মাদ্রাসা, আমার মায়ের কোল হলো মক্তব। আমার মায়ের কোলে বসে বসে আমার মা হাফেজা ছিলেন, আমার মা কোরআনে কারীমগুলো তেলাওয়াত করতো, আমি আব্দুল কাদের আমাকে শোনাতো, আর সেই শুনে শুনে আমি আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি আমি শুনে শুনে সেগুলোকে কণ্ঠস্থ করেছি, সেগুলিকে আমি ইয়াদ করেছি, সেগুলিকে আমি মুখস্থ করেছি, আর সেই তেলাওয়াতগুলোই আমি আপনাকে শোনালাম। একবার জোরে বলো। बाप का बेटा सिपाही का घोड़ा, যেমন বাপ তেমন সিপাহী তৈরি হচ্ছে। মায়ের কোলে বসে বসে মা কোরআন শোনাচ্ছে, আল্লাহ তার ব্রেন এমন তীক্ষ্ণ করেছে, সেই কোরআন শুনে শুনে ছোট্টবেলায় মায়ের কোরআন শুনে শুনে মুখস্থ করে ফেলেছে। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার দোস্ত আমার, এই বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর এবার তিনি তার ওই জায়গা থেকে তিনি এবার জিলান শহরে তিনি যখন পড়াশোনার জন্য তিনি যাচ্ছেন, অনেক দূরবর্তী জায়গা, একটু বড় হয়েছে, কিছুটা লেভেলের পড়াশোনা শিখেছে, সেই জায়গায় উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য, যেমন আমরা উচ্চ শিক্ষিত হওয়ার জন্য কেউ চলে যাচ্ছি দিল্লি আলিয়া ইউনিভার্সিটিতে, কেউ চলে যাচ্ছি আমরা মিশরের আজহার বিশ্ববিদ্যালয়ে। ভাই আমার দোস্ত আমার, এই রকমের ধাপের পর ধাপ আগিয়ে যেতে হয়। তো বড় পীর সাহেব হুজুর তিনিও উচ্চ শিক্ষার জন্য এবার তিনি তার গ্রাম ছেড়ে এবার জিলান শহরে চলে যাচ্ছেন। ভাই আমার দোস্ত আমার, তো আম্মা জান উম্মুল খায়ের ফাতেমা তিনার প্রথম থেকেই শিক্ষা ছিল, বেটা কখনো যেন মিথ্যা বলবে না, কারণ মিথ্যা এমন একটা পাপ যে মিথ্যা একটা মিথ্যা হাজারো পাপের সে সঞ্চার ঘটায়। ভাই আমার দোস্ত আমার, দেখবেন যখন আপনার কোর্ট বা আইন আদালতের মাধ্যমে যখন কোনো বাদী বিবাদী দুই পক্ষর যখন কেস খামারি হয়, ওই সময় যখন কেস তৈরি হয়, বলছে তোমার যা ঘটেছে তুমি যা বলছো ওই রকম কেস লিখলে কেস ঢিসমিস হয়ে যাবে, কেস বেশি দিন চলবে না, জোর হবে না, কেসে কিছু ভারী করতে গেলে কিছু মিথ্যা কথা বলতে হবে। তো কেসে ওই সময় উকিল সাজিয়ে দেয় কিছু মিথ্যা কথা, এই কেসটা 5 বছর 10 বছর 12 বছর চলে। ভাই আমার দোস্ত আমার, 3 মাস 6 মাস পর পর কোর্টে উঠতে হয়। এবার আপনি বলুন 12 বছরে কতবার কোর্টে আপনাকে উঠতে হলো, আর কতবার আপনাকে ওই জজের সামনে ওই একবার মিথ্যা বলার জন্য কতবার মিথ্যা আপনাকে দুই পক্ষই এও মিথ্যা বলছে ও মিথ্যা বলছে, একটা মিথ্যার জন্য কতগুলো মিথ্যার সঞ্চার, কতগুলো মিথ্যার আপনার মিথ্যা তৈরি হচ্ছে, আপনি চিন্তা করুন। তাই নবী বলেছেন, হে আমার উম্মাতিরা, আমি রাসূল জানিয়ে দিলাম তোমরা মিথ্যা বলো না, কারণ মিথ্যা এমন একটা পাপ, এই মিথ্যা দ্বারাই তোমাদের ভিতরে মুনাফিকের আলামত প্রকাশ পায়।
মুনাফিকের কয়েকটি আলামতের ভিতরে একটি আলামত হলো মিথ্যা কথা বলা। তোমরা যে মুনাফিক তার একটা আলামত হলো মিথ্যা বলা। হে আমার উম্মতেরা শোনো, কোরআন জানিয়ে দিয়েছে ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকের স্থান হলো জাহান্নাম। মুনাফিকের স্থান হলো আগুন, জাহান্নাম, নার বলা হয়েছে। তো ভাই আমার, দোস্ত আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে তিনি বলেছেন সকল পাপের মূল হলো মিথ্যা। সকল পাপের মূল হলো মিথ্যা। একটা মিথ্যার জন্য অনেকগুলো গাছ, অনেকগুলো পাপ তৈরি হয়। তাই অনেক পাপের মিথ্যা হলো, অনেক পাপের মূল হলো মিথ্যা। মিথ্যা থেকে আমাদেরকে পরহেজ করতে হবে। তো বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী হুজুর, আমি প্রসঙ্গমূলক যে চুটকিগুলো দিচ্ছি এগুলো অন্তত মাথায় রাখুন, আমল দেওয়ার চেষ্টা করুন। মনে হয় ছোট, কিন্তু আমলগুলো অনেক দামি। আজ থেকে যদি মিথ্যা ছাড়তে পারেন, সারা জীবনের মিথ্যা করেছেন, তার জন্য আল্লাহর কাছে তওবা করুন। আল্লাহ, আমি সারা জীবনে যা মিথ্যা বলেছি আর ইচ্ছাই মিথ্যা বলবো না। ভাই আমার, দোস্ত আমার, আবার অনেকে বলে যে মিথ্যা ব্যবসার ক্ষেত্রে মিথ্যা জায়েজ, অনেকে আবার মিথ্যাকে জায়েজ করে। ব্যবসার ক্ষেত্রে মিথ্যা জায়েজ না, আমি বলবো না। শরিয়াতের জ্ঞান আপনার জানা দরকার। মিথ্যা জায়েজ নয়, বরং শরিয়াতের একটা ভাষা আছে আরবিতে যাকে বলা হয় তাওরিয়া। তাওরিয়া করা জায়েজ, কিন্তু মিথ্যা বলা জায়েজ নয়। তাওরিয়াটা কেমন? এই যে গ্লাসটা এখানে আছে, মনে করেন এইটাই হলাম আমি, এই গ্লাসটা আমি, এই গ্লাসটা চেয়ারের এই অংশে আছে। এখন রাখুন, এই অংশে আছে। এখন মনে করুন আমি গিয়াসউদ্দিন, আমি একজন, সাপোজ বোঝানোর জন্যই বলছি, একজন আসামি। তো আমি আসামি, পুলিশ আমাকে ধরতে এসেছে, আমার ফটো নাই, তিনি আমাকে চেনেন না। তো তিনি আমাকেই এসে বলছে, মানে এই গ্লাসকে বলছে, এই গিয়াসউদ্দিনকে চেনো? গিয়াসউদ্দিন কোথায়? তো যখনই গিয়াসউদ্দিন কোথায় জিজ্ঞাসা করলো, আমি সাথে সাথে গ্লাসটাকে এখান থেকে সরিয়ে এইখানে দিয়ে দিলাম, ওই স্থান থেকে এই স্থানে নিয়ে আসলাম। তো আমি নিয়ে আসার পরেই আমি বললাম, স্যার একটু আগে গ্যাস এইখানে ছিল, মানে আগে যেখানে ছিল ওই জায়গাটা দেখাচ্ছি। স্যার একটু আগে গ্যাস ওইখানে ছিল, এখন ওখানে আর নাই। তো বা স্যারকে বললো, স্যার একটু আগে গ্যাস ওইখানে ছিল, তার মানে কি এখন আর নাই? ওইখানে তো আর কেউ নাই। তাহলে স্যার বুঝলো কি, যে আসলে গ্যাস এখানে একটু আগে ছিল, এ গ্যাস নয়, গ্যাস চলে গেছে। এটা মিথ্যা নাকি? সে ওখান থেকে একটু সরে এসেছে, আসলে যে জায়গায় আগে ছিল সেখানে তো এখন আর নাই। তাই তিনি বলছে একটু আগে ওখানে ছিল, আসলে তো ইনি একটু আগে ওখানে ছিল। তো এটাকে বলা হয় তাওরিয়া, এটা বলা জায়েজ। আপনার সরাসরি মিথ্যা জায়েজ যদি করে দেন, বরং আপনি, আল্লাহ আপনার ইমানের খাতরা দিয়ে দেবে। কারণ কোন হাদিস এবং কোরআনকে বিকৃতি করা, কোন হাদিস এবং কোরআনের উপরে উংলি দেওয়া, এটা ঈমান হারার লক্ষণ, ঈমান থাকে না। ওই জন্য এই রকম প্রমাণ নয়, তাওরিয়া হিসাবে যদি কিছু কথা বলতে পারেন, এই রকম কিছু কথা, যে কথাগুলো আপনার ভাষাতে মনে হবে আপনি তাকে বুঝাবেন একরকম, সে বুঝবে আর এক রকম, হ্যাঁ, তার মানে সেখানে সেটা মিথ্যাও হবে, সেটা আপনি সরাসরি মিথ্যাও বলবেন না, এটা বলা জায়েজ আছে। ওই জন্য যদি কখনো বলতে হয় তাওরিয়া জায়েজ, মিথ্যা জায়েজ নয়। সে ব্যবসা বলুন আর যে ক্ষেত্রেই বলুন না করুন। তো আব্দুল কাদের জিলানী হুজুর যাচ্ছেন, তো আব্দুল কাদের জিলানী হুজুরের মা, আজকের দিন নয়, আপনি এখান থেকে 20 বছর আগের কথাই ভাবুন, রাস্তাঘাটে কত হিসাব করে চলতে হতো। আর এখন রাত বেরাত কোনো ব্যাপার, রাত 12টা 1টা 2টোই যেমন আমরা ওয়াজ নসিহাত করি আপনাদের দোয়ায়, আমাদের তো সারা রাতই ঘোরাফেরা করতে হয়। আলহামদুলিল্লাহ, সেই রকম কিছু আমাদের নজরে এখন আর পড়ে না, অনেক ভালো। কিন্তু 20 বছর আগে পিছিয়ে যান, মানুষের অভাব ছিল, মানুষ দুস্থ ছিল, গরিব ছিল, অসহায় ছিল, এবং মানুষের কিছু কালচারও ছিল এই রকম, তাদের নেচার ছিল ওই রকম। ওই সমস্ত মানুষরা এইরকম পাপের সাথে লিপ্ত ছিল। রাস্তা দিয়ে কেউ গেলে এদিকে এসো, কি আছে বার করো, নাহলে এই যে ঝেড়ে দেবো, হতো এগুলো। তো আরও কত হাজার শত শত বছর আগে তিনি এসেছেন। তো হযরতে আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার বাল্য জীবনের কথা